Hello everyone, I am Subodip. Welcome back to my YouTube channel which is Fundamental Mathematics. আজকে আমরা মাধ্যমিক 2020 গণিত কোশ্চেন নিয়ে আলোচনা করব, তার সমাধান দেখে নেব। এমসিকিউর কোশ্চেনগুলো করব, যেমন দেখো লিখে রেখেছি এমসিকিউ পার্ট 1। এরপরেও আরও ভিডিও আসতে থাকবে পার্ট পার্ট করে। তো দেখো একের দাগের একের কোশ্চেনটা আমি কিন্তু এই এমসিকিউগুলোকে একটু বড়োভাবে করে দিচ্ছি, যাতে তোমাদের কিন্তু বুঝতে যেন কোনোভাবে অসুবিধা না হয় তার জন্য। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবে, আশা করছি তোমরা এখান থেকে অনেক কিছু কৌশল শিখতে পারবে কিভাবে এমসিকিউগুলো সমাধান করতে হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখো প্রথম কোশ্চেন বলেছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? এটা বের করতে পারে। কী কী অপশান দিয়েছে আমাদেরকে? 5%, 10%, 15%, 20%। এবার দেখো আমরা এখানে আমাদের কি বলেছে, কোনো মূলধন। এবার কোনো মূলধনটা কিন্তু বলে দেয়নি, তাহলে মনে করে নিই আমরা কি ধরবো, যে মনে করে নিই মূলধন সমান। তাহলে দেখো কোশ্চেনটার সমাধান। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মূলধনকে সম্ভবত 100 ধরলে হিসাবটা খুব সহজে হয়। সেই জন্য দেখো মনে করি মূলধন, বা যেটাকে তোমরা সচরাচর আসল বলে চিনে থাকো, আসল পি দ্বারা প্রকাশ করা হয়। পি সমান কত ধরে নিচ্ছি আমি? 100 টাকা। 10 বছরে মূলধন দ্বিগুণ হলে, তাহলে দেখো 10 বছরে মূলধন দ্বিগুণ হলে হয় সমান 2 গুণিত 100 টাকা সমান কত? 200 টাকা। এর মানেই সুদ আমাদের কত হচ্ছে? দেখো এই যে 100 টাকাটা 10 বছর চলার পর কিন্তু 200 টাকায় কনভার্ট হয়েছে। তাহলে এই যে 200 টাকাটা 100 টাকা থেকে কত বেশি? 100 টাকা নিশ্চয়ই বেশি। এই 100 টাকাটা কিভাবে বাড়লো? নিশ্চয়ই এই 10 বছর এই টাকাটাকে খাটার ফলে এই যে সুদটা হয়েছে, সেই সুদটা এর সঙ্গে অ্যাড হয়েছে। তাহলে এর মানেই আমরা সুদ পাবো। দেখো এর মানে কি আমরা বুঝলাম, যে তাহলে সুদ নিশ্চয়ই, তাহলে সুদ কীভাবে পাবো? সুদ আই ইজিক্যাল টু 200 টাকা মাইনাস এই যে প্রথমে যে আসলটা ছিল সেই আসলটাকে বিয়োগ করছি পি টাকা, পি। তাহলে 200 মাইনাস 100 সমান সমান 100 টাকা। এইটা হলো কি সুদ, 10 বছরের সুদ হয়েছে। এই সুদটাও এর সঙ্গে অ্যাড হয়ে যে তাহলে কি তোমার 200 টাকা হয়েছিল, দ্বিগুণ যেহেতু হয়েছে বলে দিয়েছে। এবার দেখো সরল সুদ, আমরা জানি কি সরল সুদ সমান, আমরা জানি সরল সুদ কত? আমাদের তো সরল সুদ বের করেছে, বার্ষিক সরল সুদের হার বের করতে বলেছে। তাহলে সরল সুদ সমান আমরা কি জানি? ফর্মুলা আই সমান পি টি ইন্টু আর। এই আরটাই হচ্ছে বার্ষিক সরল সুদের হার। এই আর এর মানটাই আমাদের এখানে বার করতে হবে। আগে ফর্মুলাটা লিখে ফেলি। তাহলে দেখো এই আরটার মান আমাদের বের করতে হবে। আমাদের কি বের করতে হবে? এই আর এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এটাকে যদি আর এর আকারে ফর্মুলাটাকে যদি গুছিয়ে নিই, তাহলে আমাদের কি দাঁড়াবে? আর ইজিক্যাল টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। এই টি হচ্ছে এখানে সময়, টি হচ্ছে সময়, আর পি হচ্ছে এখানে আসল, এই যে আসলটা, আর হচ্ছে বার্ষিক সুদের হার যেটা বের করতে বলেছে, আর তাকে 100 দিয়ে ভাগ করতে হয়। ভাগ করলেই আমরা কি সরল সুদ পেয়ে যাব। তাহলে দেখো যদি আমি মান বোঝাই, আয়ের মান আমরা কি জানি? এখান থেকে পেলাম আই কত পেলাম? 100 টাকা। আচ্ছা, আর এখানে 100 তো অটোমেটিক্যালি আছে, 100 এ গুণ করে দিচ্ছি। পি এর মান কত? এই দেখো 100 টাকা, 100 টাকা ইন্টু টি, টাইম কত? এই যে 10 বছর, 10 বছরে দ্বিগুণ হয়েছে 10 বছর, তাহলে টাইম কত? 10। কাটাকুটি করি, দেখো এই 100 কেটে গেল, এই 10 দিয়ে এই 100 কাটলে 10, অর্থাৎ আর সমান কি 10%। দেখো দেখো বন্ধুরা, বি এর অপশানটার সঙ্গে মিলে গেছে আমাদের অ্যান্সারটা, অর্থাৎ অ্যান্সার হবে বি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কম্পারেটিভ এক্সামের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিকের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
ঠিক আছে, অনেক দিন বাদে আজকে ভিডিওটা করলাম, তো এরপরে কন্টিনিউয়াসলি আমরা ভিডিও বানাতে থাকবো এই মাধ্যমিকের গণিত সম্পর্কে পার্ট পার্ট করে। তোমরা আমাদের সঙ্গে থেকো আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার কর কাছে, তাদেরও দেখবে খুবই সাহায্য হবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো। এই যে অঙ্কটা কেটে গেছে, এই যে